দিকে জল জমে, এগুলো নিচু, এগুলো বেরোতে সময় লাগে। অতএব এটা বলা কখনোই সম্ভব নয় যে কোথায় কতক্ষণে জল নামবে। কেউ বলে দিতে পারবে না যে জলটা 2 ঘন্টাই নেমে যাবে সব জায়গায়। আমি এখন পৌরসভা থেকে এলাম, আমার বাড়ি পর্যন্ত কোথাও জল নেই। নিচু উঁচু একটা সম্পর্ক, একটা জলোচ্ছ্বাসের সাথে সম্পর্ক, একটা বৃষ্টির জল, দুটো মিলিয়ে লক গেট বন্ধ করার সমস্যা। আমাদের রাত 2:20 বৃষ্টি হয়েছে, সকালে 5টা পর্যন্ত এই বৃষ্টিটা চলেছে। লক গেট বন্ধ ছিল রাত 12টা থেকে, সেই লক গেটটা খুললো আমাদের সকাল 4টে। তো সকাল 4টায় যখন খুললো, তো আমি লিড টাইম পেলাম কত, 300 মিলিমিটার বৃষ্টির মধ্যে লিড টাইম পেলাম কত, 2 ঘন্টা। গতকাল সারা রাত প্রবল বৃষ্টির জেরে গোটা কলকাতা জলের তলায় চলে যায়। উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতার ছবিটা একই। আপনারা এই মুহূর্তে পার্ক সার্কাসের ছবি দেখছেন যে কত পরিমাণ বৃষ্টি হলে পরে একটা গাড়ি পুরোপুরি ডুবে যাচ্ছে। গোটা পার্ক সার্কাস এলাকা একেবারে জলের তলায় চলে গিয়েছে। বালিগঞ্জের ছবি দেখছেন, এইভাবে জলের স্রোত নামতে দেখা গিয়েছে, সেটা উত্তর কলকাতা হোক কিংবা দক্ষিণ কলকাতা। সর্বত্রই ছবিটা কোথাও হাঁটু সমান জল, কোথাও কোমর সমান জল। আর এই বিপুল পরিমাণ জলের কারণে সাধারণ মানুষ যার পর নাই দুর্ভোগের মধ্যে পড়েছেন। অফিস বেরিয়ে সমস্যায় পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা শহর জুড়ে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। আর এরই মধ্যে আগামী 2 দিন আরো বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দফতর। আগামী 2 দিন ভারী বৃষ্টি হতে পারে এমনই জানাচ্ছে আবহাওয়া দফতর, এবং আগামী 5 দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যে দুর্ভোগ গতকাল রাত থেকে শুরু হয়েছে, একটানা কয়েক ঘন্টার বৃষ্টি, এবং তার জেরে গোটা শহর ভেসে গিয়েছে। শহরের সমস্ত জায়গা একেবারে জলের তলায় চলে গিয়েছে। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা হোক কিংবা অলি গলি, সমস্ত কিছুই ভেসে যাচ্ছে। এরপরে কিন্তু আগামী 2 দিনেও আরো বৃষ্টি হতে পারে এবং ভারী বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এবং এরপরে আগামী 25 তারিখ নাগাদ আরো একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ছিল, সেই নিম্নচাপটা ধীরে ধীরে ক্রমশ অগ্রসর হয়ে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল এবং সংলগ্ন উড়িষ্যা আর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আজ সকালে অবস্থান করছিল। আর এরই প্রভাবে গত 24 ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে ভারী থেকে অতি ভারী এবং কলকাতাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। আর কলকাতাতে মূলত যে রাত্রেবেলায় বৃষ্টিপাতটা হয়েছে আজকে, সেটার সময় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে আমাদের রাত্রি 2:30 থেকে সকাল 5:30। এই সময়ের মধ্যে কলকাতাতে বৃষ্টিপাত হয়েছে 185 মিলিমিটার। আর আমাদের 24 ঘন্টায় কলকাতাতে আলিপুরে যে বৃষ্টিপাতটা হয়েছে সেটা টোটালটা হচ্ছে 251.4 মিলিমিটার। আর 1 ঘন্টা যদি আমি সর্বোচ্চ দেখি, সেটা 98 মিলিমিটার হয়েছে। আমাদের ডপলার ওয়েদার রেডার কলকাতাতে যেটা আছে, সেটাতে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ ধরে রাত্রেবেলায় ওই সময়ের মধ্যে 3 ঘন্টা বা 4-5 ঘন্টার মধ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের এই নিম্নচাপের প্রভাবে কলকাতা তার সংলগ্ন অঞ্চলে পুঞ্জীভূত হয়েছিল, এবং তারই ফলে এই বৃষ্টিপাতটা হয়েছে বলে মনে করা হচ্ছে।